আপনাদেরকে এই মুহূর্তে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যানভার কিছু বিষয়, যার মাধ্যমে আমরা অনেক 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 কিছু তৈরি করতে পারি। আমি এই টিউটোরিয়ালটা লাইভ দেখাচ্ছি, হয়তো বা সুন্দরভাবে নাও হতে পারে, কিন্তু চেষ্টা করছি যাতে অন্ততপক্ষে কিছুটা সাধারণ কনসেপ্ট আমরা দিতে পারি। আমরা সবাই যখন এখানে canva.com লিখব, আমরা ক্যানভাতে চলে যাব এবং এবং বেসিক ক্যানভাতে সাধারণত লগ ইন করার সাথে সাথে আমাদের নর্মাল ক্যানভা থাকে। তারপরে কিছু এজেন্সি আছে, ওনাদেরকে টাকা দিলে অথবা ফ্রিতে ওটাকে ক্যানভা প্রো করা যায়। ক্যানভা প্রো অর্থ হচ্ছে যে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ টেমপ্লেট আপনি ফ্রিতে পাবেন। আর প্রো যদি না করেন তাহলে সেই টেমপ্লেটগুলো আমরা পাবো না। যেমন ফর এক্সাম্পল আমি এখানে দেখা যাচ্ছে যে কিছু জিনিস লেখা আছে, যেমন ডকুমেন্টস, হোয়াইট বোর্ড, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ফ্লায়ার, এগুলো লোগো, এগুলা বিভিন্ন কিছু আছে। যেমন মনে করেন যে আমি একটা একটা লোগো তৈরি করার জন্য একটা দেখাই যে আমরা একটা একটা যে সিম্পলি একটা লোগো তৈরি করব একদম এক্সারসাইজ অনুযায়ী, একটা স্যাম্পল হিসাবে। তো আমরা প্রথমে এটাতে ক্লিক করি, লোগোতে ক্লিক করি। লোগোতে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক তার সাইজ সব কিছুই চলে আসবে, সাইজ যা কিছু আছে সব কিছু চলে আসবে। আমরা এখন এখান থেকে বাম দিকে যে অপশনগুলো আছে দেখেন, টেমপ্লেট অ্যান্ড স্টাইল, ঠিক আছে? আমরা এটা টেমপ্লেটটা পাবো এখানে। অনেক অনেক ক্যানভা প্রো করা থাকলে অনেক ধরনের টেমপ্লেট আমরা এগুলো পাবো। এগুলোর থেকেই আমরা কালার বা টেক্সট চেঞ্জ করে আমরা আমাদের লোগো তৈরি করতে পারবো। হ্যাঁ, তারপরে যদি দরকার হয় এডিশনাল, তাহলে এলিমেন্টস, টেক্সট, তারপরে নিজস্ব তৈরি ছবি, এগুলা আমরা এখান থেকে বাম দিক থেকে আমরা নিতে পারবো। সো আমরা প্রথমে যেহেতু বেসিক বেসিক জিনিসটা শিখছি, সেখানে আমরা প্রথমে যাই, দেখি যে আমাদের কোন লোগোটা ভালো লাগে দেখতে। হ্যাঁ, যে কোনো একটা নিয়ে আমরা একটা চুজ করে আমরা সেটা থেকে মডিফাই করে নিজেদের মতো করে আমরা একটা লোগো তৈরি করব। তো প্রথমে আমরা দেখি কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে। যেমন এটা কিন্তু খারাপ লাগছে না, হ্যাঁ, লাইট স্টুডিও বা এটাও খারাপ লাগছে না। আমরা আরো দেখে আসি, আমরা আরো দেখে আসি যে কোম্পানি বিভিন্ন রকমের আছে, দেখি না যেহেতু প্রো করা আছে তো আরো সুন্দর সুন্দর থাকতে পারে। দেখি আমরা, হোক, আমরা এখন দেখতে চাচ্ছি যে এটা একটু ভালো লাগে, এটা একটু ভালো লাগে, এটা একটু ভালো লাগে, এটা একটু ভালো লাগে, হ্যাঁ, এটা একটু ভালো লাগে, হ্যাঁ, এটাও খারাপ না, হ্যাঁ, এটা খারাপ না, এটা দুইটা দুইটা আছে। যখন আপনাদের প্রো হয়ে যাবে তখন দেখবেন যে অনেকগুলো জিনিস আপনারা পেয়ে যাবেন। এটাও কিন্তু খুব একটা আহ, মানে খারাপ না। হ্যাঁ, এই লোগোটা খারাপ না, এই লোগোটাও খারাপ না। আমরা আরো যাই, দেখে আসি, এটা আরো দেখে আসি, দেখে আসি, দেখে আসি, আহ, দেখে আসি। এটা হচ্ছে একটা একাডেমির, আমরা মনে করেন ওকে ফাইন, এ একটা চুজ করি, ঠিক আছে? এ একটা চুজ করলাম, যে এটা একটা ক্লাস একাডেমি আবিজাবি একটা নাম দিয়েছে। ফর এক্সাম্পল আমরা এখানে মনে করেন যে আমি একটা লিখবো যে সিটি আইটি, সিটি আইটি, আমি লিখবো যে সিটি আইটি একাডেমি। হ্যাঁ, তো আমি মানে এটা হচ্ছে একটা একটা দামি দিলাম সিটি আইটি। তারপরে একাডেমিতে অটোমেটিক্যালি লেখা আছে। এখানে দেখেন কিছু জিনিস, এটাতে যখন আমরা আমরা যখন প্রত্যেকটা যখন ক্লিক করব, হ্যাঁ, তখন সেটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে এখানে একটা দুইটা তিনটা চারটা কালার চলে আসছে। এই যে হলুদ কালার, এই হলুদ কালারের পরিবর্তে যদি আমরা অন্য একটা কালার দিতে চাই, মনে করেন এইটা বাই ডিফল্ট সাজানো আছে, আমি মনে করেন যে দিতে যাচ্ছি কালো। আপনি বুঝতে পারছেন যে আমি এটা কালো দিলাম, এটা সঙ্গে সঙ্গে এই যে হলুদ যে দুইটা এই আগে ছিল কিন্তু এইটা, হ্যাঁ, হলুদ, হলুদ এই
ছবির ভিতরে দুটা হলুদ, এই একটা হলুদ, এই একটা হলুদ। তো এই হলুদটা যদি আমি কালো দিতে চাই তাহলে একরকমের একটা ডিজাইন হলো। আরেকটা আছে সাদা, এই যে এই সমস্ত কিছু হলো সাদা। এই সাদাটাকে সিলেক্ট করে আমরা যদি অন্য একটা কালার দিই, মনে করেন এখানে ভালো লাগছে না, আমরা এখান থেকে এটা নিয়ে দিই। এই দেখেন, আপনারা লক্ষ্য করতে পারছেন আপনাদের কালারগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। মনে করুন এই একটা কালার দিলাম, হ্যাঁ, এই কালারটা হচ্ছে এটার জন্য এবং এটার জন্য। এই সাদাটা আমি জানি না কার জন্য, তো লেটস ট্রাই। আমরা এটাকে আমরা হলুদ দিই, এটা হচ্ছে এটার জন্য, এই সাদাটা হচ্ছে এটার জন্য। আর লাস্টেরটা আমরা মনে করেন যে আমরা আমাদের যে জাতীয় পতাকা সবুজ, সবুজের সবুজেরটা দিয়ে দিই। দেখেন এটা ফুটে উঠবে, এটা ফুটে উঠবে এটাতে। এই গ্রিন কালার আমরা একটা মোটামুটি এটা গ্রিন কালার আমরা দিলাম, এটা ফুটে উঠছে না, এটা ফুটে উঠছে, আমরা দিলাম। তো এইভাবে দিয়ে আমাদের এই লোগোর ভিতরে যে কালারগুলো আছে সেই কালারগুলো আগে ছিল একরকম, আমরা চেঞ্জ করে ফেললাম। আমরা এটাকে বিভিন্ন রকমের কালার দিলাম, নামটা চেঞ্জ করলাম। এখন আরেকটা জিনিস খেয়াল করতে চাই, যে এই যে এখানে ক্লিক করলে এই যে ভিতরের যে কালারটা আছে এই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে মনে করেন এখানে সিলেক্ট করে আমরা এখানে যদি একটা যাই তাহলে দেখেন এটা এটা অন্যরকম লাগতেছে, এটা অন্যরকম লাগতেছে। মানে একটা একটা করে দেখি যে কোনটাতে ফুটে উঠে বেশি। এটা এটা একটা মানে বেশি কেমন যেন লাগতেছে। ইটস ওকে, এটা একটা ভালো লাগতেছে, এটা একটু মানায়, হালকার উপর দিয়ে একটু মানায়। তো মনে করেন যে এটা আমরা রাখলাম। রাখার পর দেখেন আমরা কিন্তু এই লোগোর ভিতরে যে মানে এলিমেন্টস গুলো আছে সেগুলোর প্রত্যেকটা কালার চেঞ্জ করলাম এবং তার ভিতরে গুলো চেঞ্জ করলাম, সিটিআইটি চেঞ্জ করলাম। এখন ওভারঅল যেটা দাঁড়াচ্ছে যে এই টোটাল শেপটা হচ্ছে একটা কালার, তার ভিতরে সাদা। আমি একটু চেষ্টা করে দেখি যে এখানে এটাতে কিছু চেঞ্জ করা যায় কিনা। এই দেখেন চেঞ্জ করা গেছে, চতুর্দিকে কালারটা চেঞ্জ করা গেছে। সো এটা এইভাবে রাখি। আমি চাচ্ছি ভিতরে ব্যাকগ্রাউন্ডটা এই যে সাদাটা আছে এটা একটু চেঞ্জ করা যায় কিনা, একটুখানি চেক করে দেখি। যে মনে হয় না যে এর ভিতরে এটা চেঞ্জ করা যাবে, এইটাও চেঞ্জ করা যাবে। তো যাই হোক, এইভাবে আমরা একটা তৈরি করলাম। তৈরি করার পরে আমরা মনে করেন যে এটাকে আমরা সেভ করব। এটাকে আমরা সেভ করব। আমরা সিম্পলি এখানে যে আমাদের শেয়ার বাটনটা আছে সেই শেয়ার বাটনটা ক্লিক করব। ক্লিক করার পর শেয়ার বাটনটা ক্লিক করার পর আমরা এখানে যাব ডাউনলোড। ডাউনলোডে গেলে এখানে অলওয়েজ পিএনজি সাজেস্টেড মোড থাকবে। আপনারা পিএনজি দিলে দিতে পারেন, আপনার জেপিজি দিলে দিতে পারেন, মানে এখানে যা কিছু আছে। তো যেহেতু সাজেস্টেড আছে তো পিএনজিটাই এখানে পিএনজিটাই থাকুক। আমরা এখানে সেভ করে পেজে থাকুক। আর এখানে সাইজ দেওয়া আছে 500 বাই 500, ইটস ওকে। আর যদি আপনারা যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা যদি ট্রান্সপারেন্ট রাখতে চান তাহলে হবে, কিন্তু এখানে আবার মার্ক করা আছে সম্ভবত আরো কিছু জিনিস। তো যাই হোক, আমরা এখানে 500 বাই 500 রাখলাম। এখন ডাউনলোডটা করি। কিভাবে ডাউনলোড করতে হয়, হ্যাঁ, আমরা জাস্ট পিএনজি সিলেক্ট করে আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করলে আমাদের এটা পপ আপ চলে আসবে, আমাদের এখানে ডেস্কটপটা দেখাবে। আমরা এখানে সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ হয়ে গেছে। আমরা এটা মিনিমাইজ করে আমরা দেখি এই যে সিটিআইটি এটা হয়ে গেছে, এই যে আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে, আমাদের লোগোটা ডিজাইন হয়ে গেছে। সো ব্যাপারটা হচ্ছে যে এইভাবে করে আমরা আমাদের লোগোটা তৈরি করতে পারি।